আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এসএসসি 26 যারা আছো তাদের প্রি টেস্ট পরীক্ষার সামনেই অনেক ভয়ে আছো, বিশেষ করে জ্যামিতির অংশটাকে কোনোভাবেই অনেকে আয়ত্ত করতে পারছো না। আজকে আমি তোমাদের সাথে এমন 19টা এমসিকিউর কথা বলবো। 19টা এমসিকিউ করলেই তুমি 13টা এমসিকিউ কমন পাবে। পাশ করার জন্য কিন্তু 10টা এমসিকিউ যথেষ্ট। অর্থাৎ আমাদের যে জ্যামিতি অংশটা আছে ওখান থেকে এবার সপ্তম আর অষ্টম অধ্যায় আছে, এই দুইটা অধ্যায় থেকে আমি 19টা এমসিকিউ বাছাই করেছি। তুমি যদি 19টা এমসিকিউ করতে পারো, এখান থেকে 10 থেকে 13 অর্থাৎ 11, 12, 13 এই তিনটা হওয়ারই সম্ভাবনা আছে। অর্থাৎ তুমি কোনোভাবেই এমসিকিউতে ফেল করবে না। দুইটা অধ্যায় 19টা এমসিকিউ মাত্র করলে 12 থেকে 13টা এমসিকিউ কমন পেয়ে যাবা। সো এর চেয়ে সহজ আর কি হতে পারে। যারা ভয় পাও জ্যামিতিকে, তুমি আমার অনেক ক্লাস আছে ইউটিউবে, দেখতে পারো। তুমি দেখবা যে জ্যামিতি আসলে একদমই কঠিন না, এবং জ্যামিতি তোমাকে যদি কেউ মুখস্থ করতে বলে তুমি এই মুহূর্তে সেখান থেকে বের হয়ে আসবে। কারণ জ্যামিতি এত মজার, এত সহজ, এটাকে ফিল করতে হয়। বেসিকটা যদি ধরা যায়, যেই কোনো জ্যামিতি পারা যায়। ইউটিউবে অনেক ভিডিও আছে, চালিয়ে দেখতে পারো। আজকে আমি তোমাদেরকে 19টা এমসিকিউ বাছাই করে যেগুলো দিচ্ছি, এই এমসিকিউগুলোর সাথে আমি মোট 61টা এমসিকিউ বাছাই করেছি আমাদের কোর্সে। 61টা এমসিকিউ যদি তুমি করতে পারো, 30টা এমসিকিউ কমন পাবা। ওখান থেকেই আজকে জ্যামিতির 19টা বাছাই করেছি, তার মধ্যে থেকে কয়েকটা আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো, আমাদের কোর্সে কিন্তু ভর্তি চলছে, বিশাল ডিসকাউন্ট, অর্থাৎ 50% প্লাস ডিসকাউন্টে ভর্তি চলছে। আমাদের কোর্স ফি 8,000 টাকা, মাত্র 3,500 টাকায় এই 10 তারিখ পর্যন্ত অফারটা রেখেছি আমরা। যদি চাও ভর্তি হয়ে যেতে পারো। আমার ক্লাস তুমি দেখো, দেখে সিদ্ধান্ত নাও আমি তোমার জন্য কেমন টিচার হব। আর আমাদের যেই এমসিকিউগুলো, এগুলো আমাদের এই বইটা থেকে, এটা 2026 সালের জন্য বইটা আমরা প্রস্তুত করছি। আর সপ্তাহখানেকের মতো লাগবে। আমাদের ফুল কোর্সে যারা ভর্তি হবে এই বইটা সম্পূর্ণ ফ্রিতে পাবে। আবারও বলছি, আমাদের ডিসকাউন্ট চলছে ফুল কোর্সে, সিঙ্গেল কোর্সে কোনো ডিসকাউন্ট চলছে না আমাদের। আবার যদি তুমি চাও যে শুধু ম্যাথ কোর্সটা নিবা, সেক্ষেত্রে 2,000 টাকায় শুধু ম্যাথ কোর্সটাও নিতে পারো। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? চলো আমরা অঙ্কতে যাই। আশা করি নিশ্চয়ই আমার অঙ্ক তোমরা বুঝো। আমি ট্রাই করি বোঝানোর জন্য, মন থেকে ট্রাই করি। একদম সত্যিকার অর্থে আমার ক্লাস করলে তুমি অনেক কিছু বুঝবা। চলো, প্রথমত এখানে কি বলেছে আমরা একটু খেয়াল করবো। সপ্তম অধ্যায়টা আমি এখানে দিয়েছি। সপ্তম অধ্যায়, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কোন ক্ষেত্রে আমরা প্রথম প্রশ্নটাই দেখব। 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? এই এমসিকিউটা পারতে হলে তোমাকে এটার কিছু বেসিক তোমাকে জেনে নিতে হবে। যেমন ধরো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব এবং কোন ক্ষেত্রে সম্ভব নয়, এই দুইটা বিষয় তোমাকে জানতে হবে। আমরা জানি একটা ত্রিভুজের 3টা বাহু 3টা কোণ থাকে, তাই তো? এই ত্রিভুজের 3টা কোণ যদি দেওয়া থাকে, তুমি কখনোই ত্রিভুজ আঁকতে পারবে না। সেই ক্ষেত্রে তাহলে 3টা কোণ থাকলে পারবে না, তাহলে 3টা বাহু থাকলে কি আঁকতে পারবে? কখনোই না। তাহলে তুমি কখন পারবে? 3টা বাহু থাকলেই আঁকা যাবে না। অবশ্যই কিছু টেকনিক এখানে মানতে হবে। সেটা হচ্ছে, যে কোনো 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, তবেই তুমি ত্রিভুজ আঁকতে পারবা। চলো, এই কনসেপ্ট নিয়ে আমরা এখন কাজে যাই। প্রথম কথা, 3টি কোণ দেওয়া আছে, ত্রিভুজ আঁকা যাবে না, এটা বাদ। ঠিক আছে। দ্বিতীয় যে অপশন আমরা দেখব, 5 আর 6 11, 12-র চেয়ে 11 ছোট, ত্রিভুজ আঁকা যাবে না। ঠিক আছে, কারণ এটা বড়। আমরা জানি তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে। পরের যেটা খ নম্বর, 5 আর 4 9, 8-এর চেয়ে 9 বড়, ইয়েস, ত্রিভুজ আঁকা যাবে। তাহলে 5 আর 7 12, 2-এর চেয়ে 12 বড়, হ্যাঁ, ত্রিভুজ আঁকা যাবে। এটা আবার কেমন একটু প্যাচ হয়ে গেল না? আমি তো সূত্র বলেছি, যে কোনো 2টা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, সেই হিসেবে তো 2টার আনসারই রাইট হয়। কিন্তু না, আনসার হবে এইটা। এখন তুমি যদি আমার কাছে ব্যাখ্যা চাও, ম্যাম কেন এটা হবে, এটা তো আপনি যা বলেছেন তাই হয়েছে, এটা কেন হবে না? এখন আমি তোমাকে একটা ধমক দিতে পারি, হ্যাঁ আমি যা বলেছি তাই রাইট, অথবা আমি তোমাকে ব্যাখ্যা দিতে পারি। কোনটা চাও? চলো একটা ব্যাখ্যাই দিয়ে দিই। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, অঙ্ক বাবা সত্যি খুব মজার যদি তুমি ফিল করতে পারো অঙ্কটাকে। কিন্তু যদি তোমাকে কোনো টিচার কখনো কোনো কিছু জিজ্ঞেস করলে এক্সপ্লেইন করতে না চান, এবং তোমাকে যদি ধমক দেন, এবং তোমাকে যদি বলে এইটাই নিয়ম, এবং ব্যাখ্যা না করেন, এবং তোমাকে যদি বলে মুখস্থ করার জন্য কোনো কিছু, তোমার আর কিছুর বোঝার দরকার নাই, তোমার লাইফ যে নষ্ট হয়ে যাচ্ছে এবং ওখান থেকে তুমি কিছু পাবা না, অ্যাটলিস্ট এইটুকু বুঝো। আমার কাছে না আসো, কিন্তু ওখান থেকে বের হয়ে অন্য কোথাও যাও। ঠিক আছে? তো চলো এটার ব্যাখ্যাটা আমি দিই। ব্যাখ্যাটা হচ্ছে, এখানে এইটার নিয়ম অনুযায়ী 5 আর 4 9, 8-এর চেয়ে 9 বড়, 5 7 12, 2-এর চেয়ে 12 বড়, 2 হিসেবেই 2টা রাইট। কিন্তু ওটাই কেন আনসার হবে, এটা কেন হবে না? এটা না হওয়ার পেছনে একটা কারণ হচ্ছে, তুমি যদি একটু ভালো করে এই দিকে তাকাও, দেখো এখানে 3টা বাহু আছে। একটা টেকনিক, এটা আমি বলেছি 2টা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড়, এটা আমি বলেছি, কিন্তু এখানে আরেকটা জিনিস আমি লুকিয়ে রেখেছিলাম, এবং সেটা তোমার জানা দরকার।
তৃতীয় বাহুটা সবসময় বড় হবে, মানে বড় বাহুটাকে তুমি 3 নাম্বার বাহু ধরবা। আবারও বলছি, এই যে এইখানে তাহলে 7, 5, 7, 2 এদের মধ্যে সবচেয়ে বড় বাহুকে 7, সে দ্বিতীয় অবস্থানে থাকলেও তার নাম তৃতীয়, অর্থাৎ তাকে তুমি দ্বিতীয় বাহু ধরতে পারবা না। তাহলে তৃতীয় বাহু 7 হইলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7। এবার 7 আর 7 সমান, তাহলে কি ত্রিভুজ আঁকা যাচ্ছে? যাচ্ছে না। এই সূত্রটার জন্যই মূলত এটা হবে না এবং ওইটা হবে। আমি কি টেকনিকটা বোঝাতে পেরেছি? চলো আরেকটা দেখাই। একটা ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? তো নর্মালি তুমি আর আমি তো জানি যে কোনো দুইটা বাহুকে যোগ করলে তাদের যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হবে। 8 আর 3 যোগ করলে 11, তাহলে 11 হবে বড়। তাহলে 11-র চেয়ে ছোট কে আছে? 11 আর 11 তো সমান সমান হয়ে যায়, তাহলে তো এটা হওয়ার প্রশ্নই আসে না। তাহলে 11-র চেয়ে ছোট 3 আছে, 4 আছে, 6 আছে। এখন আমি কাকে নিব? 3 জন কি উত্তর হতে পারে কখনো? এখানেও একটা টেকনিক আছে। টেকনিকটা কি? অর্থাৎ আমি এখানে ডেমো হিসাবে দেখব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। 11 যদি না হয়, তৃতীয় বাহু যদি 11 না হয়, তাহলে সবচেয়ে টেকনিক একটু আগে কি শিখাইলাম, সবচেয়ে বড় বাহুটাই 3 নম্বর বাহু হবে। এদের মধ্যে যদি খুব ভালো করে খুঁজে বের করি, 3, 4, 6, 8, 3, এদের প্রত্যেকের মধ্যে সবচেয়ে বড় বাহুকে 11 তো হচ্ছে না, কারণ 3 আর সবচেয়ে বড় বাহু হিসেবে 11কে ধরলে 3 আর 8 11, 11 সমান সমান হয়ে যায়, তাহলে 11 বাদ। তাহলে আর যারা বাকি আছে তাদের মধ্যে বড় কে? 8। আমরা বলেছিলাম তৃতীয় বাহুটা সবচেয়ে বড় বাহু হবে, তাহলে ও যদি বড় হয় ওকে রাখলে, আর 3 তো আগের জায়গায় ফিক্সড আছে, তাহলে এবার 3-এর সাথে আর কত দিলে অবশ্যই 8-এর চেয়ে বড় হবে। 3-এর সঙ্গে 4 দিলে 7, 7 8-এর চেয়ে ছোট। 3-এর সঙ্গে 3 যোগ করলে 6, 6 8-এর চেয়ে ছোট। কিন্তু 3 আর 6 যোগ করলে 9, 9 অবশ্যই 8-এর চেয়ে বড়। তার মানে আনসার হচ্ছে এইটা। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ দেখো, শুধু আমি যদি এইটার একটা ব্যাখ্যা না দিতাম তোমার কাছে, তুমি কিন্তু পরীক্ষার হলে গিয়ে আটকে যাইতা। কারণ আমি কিন্তু তোমাকে সূত্র বলেছিলাম যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো এখানে তো তৃতীয় বাহু ছিল, একটা টেকনিক, এখানেও তো ছিল, এখানেও আরেকটা টেকনিক। তার মানে 3 নম্বর অবস্থানে থাকলেই যে সে তৃতীয় বাহু হিসেবে স্বীকৃত হবে এমন না, ঠিক আছে? অর্থাৎ কথায় আছে না এরকম, যে ধরো তোমার বাড়ি এক জায়গায় হইলেই যে তুমি খারাপ মানুষ, বা ওই রকম এলাকার মানুষ ঝগড়াটে হয়, বা ওই এলাকার মানুষ খুব শান্তিপ্রিয় হয়, এরকম না, ব্যাপারটা সবসময় রাইট হয় না। তার মানে যে তৃতীয় বাহু হবে সে যেইখানেই থাকুক তাকে বড় হইতে হবে। সে যদি বড় হয় সবচেয়ে, তাকে আমি 3 নম্বর বাহুতে নিয়ে যাব। অর্থাৎ যেমন এদের মধ্যে 11 হচ্ছে বড়, সবার চেয়ে, তো 11কে দিয়ে দেখলাম যে হচ্ছে না, তো 11 বাদ দেওয়ার পরে দেখলাম 8 হচ্ছে বড় বাহু। এবার তাকে আমি, সে থাকার ছিল দ্বিতীয় অবস্থানে, কিন্তু বড় হিসেবে তাকে আমি তৃতীয় অবস্থানে নিয়ে গেলাম। টেকনিকটা বোঝা গেছে? আর একটা যদি আমি তোমাকে দেখাই, এবার ত্রিভুজ তো গেল এক ধরনের, আঁকা যাবে না। এবার ত্রিভুজের মধ্যে আরেকটা ক্যাটাগরি আছে, সমকোণী ত্রিভুজের কিছু বেশ সূত্র আছে। তুমি যদি সূত্রগুলো মুখস্থ করে ফেলতে পারো, তাহলে তুমি চোখের পলকে এমসিকিউ করতে পারবে। তোমার কোনো ধরনের মানে 1 সেকেন্ডের বেশি তোমার লাগবে না। যেমন ধরো, তুমি তো জানো পিথাগোরাসের সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, ঠিক আছে? তা এইটা, তার মানে আমাদেরকে কি করতে হবে? এই সূত্র অনুযায়ী মান বসাইতে হবে। কিন্তু সূত্র ছাড়াই আমি তোমাকে একটা টেকনিক শিখাইতে পারি। যেমন সেটা হচ্ছে, তুমি যদি এই মানগুলো মুখস্থ রাখো পিথাগোরাসের, 3 4 5, 5 12 13, 6 8 10, এই 3টা মান যদি তুমি মুখস্থ রাখতে পারো, এবং এই অতিভুজ বাহুর মান সবচেয়ে বড় হবে, এটা যদি তুমি জানো, চোখ বন্ধ করে যে কোনো আনসার তুমি বলতে পারবা এটা পিথাগোরাসের সূত্রকে সমর্থন করে, আর কাউকে দরকার নেই। 5 12 13, 6 8 10, আর এরা সমর্থন করছে না। এখন তুমি আমাকে বলতে পারো, ম্যাম কেমনে বুঝবো সমর্থন করতেছে না? এটা তো অন্যটাও হইতে পারে। চলো ব্যাখ্যা দিই। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, আমরা জানি বড় বাহুটা অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব আর ভূমিকে স্কোয়ার করলে 7 7 49, 8 8 64, 10 10 100, 68 আর 49 যোগ করলে 8 16 17 7 হাতে রইল 1, 4 6 10 আর 1 11, 117 আর 100 কি কখনো সমান? পিথাগোরাসের সূত্র কি হয়েছে? হয়নি, কিন্তু এটা কিন্তু হয়েছে, এবং এদের মান মুখস্থ, এদের বাহিরে সাধারণত থাকে না। সো আমার আনসার হচ্ছে 1 আর 2। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এইভাবে করে আমি 3টা এমসিকিউ করে দিলাম। এরকম 19টার নিয়ম আছে। 19টা এমসিকিউ যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ জ্যামিতি অংশ দিয়েই তুমি পাশ করে যাবে, আর কোনো দিকে তাকাতেও হবে না তোমার। তো চিন্তা না করে, যদি মনে করো আমার ক্লাস বোঝো এবং আমার ক্লাস ভালো লাগে, সত্যিকার অর্থে তুমি চাও আমার কোর্সে ভর্তি হতে, নির্দ্বিধায় ভর্তি হতে পারো। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।